লুটপাট ও দখলের রাজত্ব কায়েম করে পাহাড় বনভূমি ধ্বংস করা হয়েছে। নদীগুলো ভরাট করে নদীমাতৃক বাংলাদেশের হাজার বছরের বহমান নদীগুলো নিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, যার কারণে আজ বাংলাদেশের পরিবেশ ভারসাম্যহীনতা, প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, জলোচ্ছ্বাস ইত্যাদির প্রাদুর্ভাবে বাংলাদেশের মানুষ প্রতিনিয়ত অপরিণীয় ক্ষতির শিকার হচ্ছে। নদী ভরাটকারী, পাহাড় ধ্বংসকারী, বন উজাড়কারী, ইটের ভাটা তৈরি করে পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নিলে সেদিন বেশি দূরে নয় বাংলাদেশের উর্বর ফসলি ক্ষেত, বাংলাদেশের ঐতিহ্যবাহী মৎস্য প্রজনন স্থান, বনে বসবাসকারী প্রাণী সম্পদ বিচ্ছিন্ন হয়ে যাবে। তাই সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেতা জনাব তারেক রহমান, সম্মানিত চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং সরকারের মাননীয় পরিবহন মন্ত্রী, পানি সম্পদ মন্ত্রী এবং পরিবেশ ও বন মন্ত্রী জরুরি হস্তক্ষেপ কামনা করছি। উল্লেখিত বিষয়গুলো প্রাধান্য দিয়ে নদী মাতৃক বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্য রক্ষা করার জন্য জোর দাবি জানাচ্ছি। ১ নম্বর শর্ত, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের শীতলক্ষ্যা নদীর উপর নির্মিত কাশফুল ব্রিজ থেকে কুমিল্লার গোমতী নদীর উপর নির্মিত দাউদকান্দি ব্রিজ পর্যন্ত যতগুলো নদী বহমান ছিল, একমাত্র মেঘনা নদী ছাড়া মেঘনা নদীর শাখা নদীগুলো ভরাট করে বসুন্ধরা গ্রুপ, মেঘনা গ্রুপ, অন্যান্য শিল্প গ্রুপ এসব শাখা নদীগুলো ধ্বংস করে তাদের নিজস্ব শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছে, যার কারণে নদী ধ্বংস হয়ে গেছে, পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে গেছে। এভাবে নদী ধ্বংস করে পরিবেশের ভারসাম্য নষ্ট করে বাংলাদেশের 18 কোটি মানুষের কি উপকার হচ্ছে তা জাতির সামনে বড় প্রশ্ন। ঠিক একইভাবে গঙ্গা, পদ্মা, যমুনা, মেঘনা, ব্রহ্মপুত্র, তিস্তা, কর্ণফুলী, বুড়িগঙ্গা, তুরাগ, বালু, ধলেশ্বরী, সুরমা, কুশিয়ারা, গোমতী, ডাকাতিয়া, কাকরাপুর, নাফ নদীর শাখা নদীগুলো সিলেটের ঐতিহ্যবাহী জলাশয় হাও বিভিন্ন কোম্পানি ও ব্যক্তির নামে ইজরা নামক প্রত্যয়নপত্র দেখিয়ে মাটি ভরাট করে ধ্বংস করে চলেছে। বর্তমান নির্বাচিত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেতা জনাব তারেক রহমান ও মাননীয় পরিবেশ ও বন মন্ত্রী, বাংলাদেশের গর্ব বাংলাদেশ সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী 1952 সালের ভূমি নকশা অনুযায়ী হাওর বাওর খাল বিল পুনরুদ্ধার করে বাংলাদেশের হাজার বছর ঐতিহ্য ফিরিয়ে আনবেন বাংলাদেশের মানুষ সেই প্রত্যাশা করে। নাম্বার 2, অপরিকল্পিত নগরায়ন ও শিল্পায়নের ফলে নদীমাতৃক বাংলাদেশ যখন তার নিজস্ব পরিচয় হারিয়ে যাওয়ার ধার প্রান্তে ছিল, তখন বাংলাদেশের নদীগুলোকে তাদের নিজস্ব রূপ ফিরিয়ে দেওয়ার জন্য 1971 সালের মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের জেড ফোর্সের সর্বাধিনায়ক, মুক্তিযুদ্ধের বিজয়ী বীর, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ফেনী নদীর মোহনায়, আমার নিজ জেলা ফেনী নদীর মোহনায় মোহনী প্রকল্প, ছোট ফেনী নদীর মোহনায় মুসাফুর ব্যারেজ প্রকল্প চালু করেন। এই প্রকল্পগুলো সমুদ্রের নোনা পানির জোয়ারের সময় ফসলের যাতে ক্ষতি না হয়, শুকনো মৌসুমে মিঠা পানি জমিয়ে রেখে ধান সহ অন্যান্য ফসল উৎপাদনে পানি সরবরাহ নিশ্চিত করা হয়, যার ফলে ফেনী, নোয়াখালী, চট্টগ্রামের নগর অঞ্চলে ধান ও অন্যান্য ফসল উৎপাদনে বৈপ্লবিক উন্নয়ন সাধিত হয় এবং ধান উৎপাদনে এই অঞ্চল স্বনির্ভরিত হওয়ার গৌরব লাভ করে। জোয়ারের সময় নোনা পানির তীব্র আক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ায় ফসল উৎপাদনে সফলতা অর্জন করে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতির ক্ষমতা থাকা অবস্থায় তিস্তা প্রকল্প কাজ শুরু করে। এই প্রকল্পের জন্য আজ উত্তরাঞ্চলে বিশেষ করে নীলফামারী, লালমনিরহাট, রংপুর, দিনাজপুর বরাবৃত এলাকা হওয়া সত্ত্বেও ফসল উৎপাদন করে দেশের উৎপাদিত ফসলের মাধ্যমে দেশীয় খাদ্য চাহিদার যোগান দিচ্ছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক যুগান্তকারী পদক্ষেপ খাল খনন প্রকল্প অব্যাহত থাকলে আজ বাংলাদেশের নদীগুলো সচল থাকতো। তাই খাল খনন প্রকল্প, নদী খনন প্রকল্প পুনরায় চালু করার জোর দাবি জানাচ্ছি। নাম্বার 3, ভারত আন্তর্জাতিক আইন নদী আইন অমান্য করে ফারাক্কা বাঁধ এবং সুরমা নদীর উপর টিপাই বাঁধ নির্মাণ করে যা বাংলাদেশের নদী ও জলাশয়গুলো ধ্বংসের একটি বড় কারণ। ন্যায্য জলবন্টন চুক্তি না থাকার শুষ্ক মৌসুমে ভারত একতরফা প্রচুর পরিমাণে পানি গঙ্গা থেকে সরিয়ে দেয়, ফলশ্রুতিতে বাংলাদেশের নদীতে পানি প্রবাহের চরম অবনতি ঘটে। ফারাক্কা বাঁধের বিরুদ্ধে ন্যায্য জলবন্টনের জন্য মজলুম জননেতা মরহুম আব্দুল হামিদ খান ভাসানী তার বৃদ্ধ বয়সেও ফারাক্কা লং মার্চ করেন। আমরা বাংলাদেশের নদ, নদী, খাল, বিল, জলাশয় ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য
মজলুম জননেতা মরহুম আব্দুল হামিদ খান ভাসানীর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বর্তমান নির্বাচিত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান, সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, নৌপরিবহন মন্ত্রী, পানি সম্পদ মন্ত্রী, পরিবেশ ও বন মন্ত্রীর কাছে ফারাক্কা আমাদের ন্যায্য দরবন্টন চুক্তির জোর দাবি জানাচ্ছি। বাংলাদেশ সেনাবাহিনীর স্থাপত্য বিভাগের অভিজ্ঞ প্রকৌশলী, সম্মানিত সেনা কর্মকর্তা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আবু সাঈদ মোহাম্মদ মাসুদ, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম এ মুহি, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত রফিকুল্লাহ, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাজ্জাদ হোসেনের নেতৃত্বে ঢাকার প্রাণকেন্দ্রে রামপুরা থেকে গুলশান দেশগাঁও শিল্পাঞ্চল মগবাজার রাস্তা পর্যন্ত বিশাল জলাধার শক্ত হাতে দখল মুক্ত করে হাতিরঝিল প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে হাতিরঝিল দৃষ্টিনন্দন পার্ক, নান্দনিক জলাশয়, পরিবেশ বান্ধব রাস্তা তৈরি করে ঢাকা শহরের যানজট নিরসনে জনবহুল এই নগরের মানুষের অবসরে নিঃশ্বাস ফেলার ব্যবস্থা করেছে, তা জাতি শ্রদ্ধা করে আজীবন স্মরণ রাখবে। নাম্বার 5, হাতিরঝিলকে যেভাবে দখল মুক্ত করে দৃষ্টিনন্দন পার্ক, নান্দনিক জলাশয়, পরিবেশ বান্ধব রাস্তা তৈরি করেছেন, ঠিক সেইরূপ ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত সেনানিবাস এবং সাভারের ঐতিহ্যবাহী সেনানিবাসের মাঝখানে যে বিশাল আশুলিয়া জলাধার, যা গাজীপুরের কোনাবাড়ি ব্রিজ থেকে ঢাকার মিরপুরের গাবতলী ব্রিজ পর্যন্ত জলাধারকে অবৈধ গত 17 বছর দখল করে যারা নিজস্ব বাংলাবাড়ি ক্লাব, বিনোদন কেন্দ্র তৈরি করেছে, তাদের থেকে এই জলাধার পুনরুদ্ধার করে বর্তমান নির্বাচিত বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেতা জনাব তারেক রহমান ও সরকারের মাননীয় নৌ পরিবহন মন্ত্রী, পানি সম্পদ মন্ত্রী ও পরিবেশ বন মন্ত্রী, বাংলাদেশের সেনাবাহিনী প্রকৌশল বিভাগ এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগকে কাজে লাগিয়ে হাতিরঝিলের অনুরূপ দৃষ্টিনন্দন পার্ক, নান্দনিক জলাশয়, পরিবেশ বান্ধব রাস্তা তৈরি করে ঢাকার মতো দূষিত পরিবেশ দূর করে নগরের জীবনকে সবুজ শ্যামল দূষণ মুক্ত পরিবেশ উপহার দিবেন, এই দাবি জানাচ্ছি। 4, তুরাগ, বালু, বুড়িগঙ্গা, মেঘনা, শীতলক্ষা নদীর শাখা নদীগুলো, জলাশয়গুলো যারা অবৈধভাবে মাটি ভরাট করে, বালু ভরাট করে জলাশয় ভরাটের নিষিদ্ধ আইন আপসীন নেত্রী বাংলাদেশের 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া প্রণীত বেগম খালেদা জিয়া একটি আইন করেছিলেন, তারা কোনো জলাশয় ভরাট করা যাবে না, সেই আইন অমান্য করেছে, তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। কারণ জলাশয় আইন একমাত্র করা হয়েছিল যাতে জলাশয়গুলোকে ভরাট করে ব্যক্তিগত কাজে যাতে ব্যবহার না হয়। নাম্বার 7, বসুন্ধরা গ্রুপ, আমিন মোহাম্মদ গ্রুপ, ইউনাইটেড গ্রুপ, আশিলিয়ান সিটি নামক প্রতিষ্ঠানগুলো তুরাগ, বালু, বুড়িগঙ্গা, মেঘনা ও শীতলক্ষা নদীর শাখা নদীগুলো ভরাট করে তাদের নিজস্ব নগরায়ণ প্রকল্প ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে, নদীগুলোকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক বারিধারায় কূটনৈতিক এলাকায় আমেরিকান দূতাবাসের সামনে থেকে বাংলাদেশ সেনাবাহিনীর জলশ্রী প্রকল্প পর্যন্ত নির্মিত 100 ফুট রাস্তার উপরে নির্মিত ব্রিজ আছে, কিন্তু নদীর দৃশ্যমান নেই। বিশেষ করে বসুন্ধরা গ্রুপ, আমিন মোহাম্মদ গ্রুপ, ইউনাইটেড গ্রুপ নদী, খাল, শাখা নদী, জলাশয় ভরাট করে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রদর্শিত আদর্শ নীতি অমান্য করে নদীমাতৃক বাংলাদেশকে ধ্বংস করেছে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট করে পরিবেশ দূষণ করছে। নাম্বার 8, গত 17 বছর গুলশান, বনানী, বারিধারা, উত্তরা, পূর্বাচল, দেশগাঁও শিল্প এলাকায় যে সকল প্লট বরাদ্দ দেওয়া হয়েছে, কাদেরকে বরাদ্দ দেওয়া হয়েছে তা জনসমুখী প্রকাশের জোর দাবি জানাচ্ছে। গুলশান, বনানী, বারিধারায় নির্মিত ভবনগুলো 10 তলার উপরে বহুতল ভবন নির্মাণের অনুমতি গত 17 বছরে কাদেরকে দেওয়া হয়েছে এবং কিভাবে দেওয়া হয়েছে তা জনসমুখী প্রকাশের জোর দাবি জানাচ্ছে। নাম্বার 10, গুলশান, বনানী, বারিধারা এলাকায় ঢাকা আন্তর্জাতিক জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের বিমান উড্ডয়ন এবং অবতরণের জন্য সিভিল এভিয়েশন এবং আন্তর্জাতিক এভিয়েশন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত আইন মেনে বিভিন্ন ডেভেলপার কোম্পানি বহুতল ভবন নির্মাণ করেছেন কিনা, যদি কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত আইন মেনে ভবন নির্মাণ না করে থাকে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাচ্ছি। নাম্বার 11, গত 17 বছরে বিভিন্ন ডেভেলপার কোম্পানি গুলশান, বনানী, বারিধারা এবং পূর্বাচলে অসংখ্য বহুতল ভবন নির্মাণ করেছে, যা যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদন আছে কিনা,
কর্তৃপক্ষ অনুমোদন দিয়ে থাকে, রাজুকের আইন মেনে অনুমোদন দেওয়া হয়েছে কিনা। যদি রাজুকের আইন অনুযায়ী নির্মিত না হয়ে থাকে তাহলে অনুমোদনকারী কর্মকর্তা এবং বহুতল ভবন নির্মাণকারী ডেভেলপার কোম্পানি মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানাচ্ছি। নাম্বার 12, গুলশান 1 থেকে গুলশান 2 পর্যন্ত রাস্তার পাশে যে সকল বহুতল ভবন নির্মাণ করা হয়েছে তা যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদন আছে কিনা, রাজুকের নকশা অনুযায়ী নির্মাণ করা হয়েছে কিনা তা বাংলাদেশের মানুষ বিশ্বাস করে। কারণ অধিকাংশ বহুতল ভবন রাস্তার ফুটপাতগুলো দখল করে নির্মাণ করেছে এবং করছে। এই বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে। নাম্বার 13, রাজুক ও গিয়ান কর্তৃপক্ষের বিভিন্ন ডেভেলপার কোম্পানিকে বহুতল ভবন নির্মাণের যে অনুমোদন দিয়েছিলেন সেই অনুমোদন অনুযায়ী বহুতল ভবন নির্মিত হয়েছে কিনা তা সুষ্ঠু তদন্ত করতে হবে। যদি রাজুক এবং গিয়ান কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদনের নকশার বাইরে কোনো বহুতল ভবন নির্মাণ করা হয় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নকশা বহির্ভূত ভবন ভেঙে ফেলার জোর দাবি জানাচ্ছি। নাম্বার 14, সম্মানিত পরিবেশ মন্ত্রী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী, বাংলাদেশের রাজুকের সম্মানিত চেয়ারম্যান, গৃহায়ন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি, যারা রাজুক ও গৃহায়ন কর্তৃপক্ষের আইন অমান্য করে বহুতল ভবন নির্মাণ করেছে, এখনো অনেকে নির্মাণ করে চলেছে, তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। নাম্বার 15, গত 17 বছরের দখল লুটপাটের যে মহোৎসব হয়েছে তারই ধারাবাহিকতায় পরিকল্পিত আবাসিক এলাকা গুলশান বনানী বাড়িধারা পূর্বাঞ্চলে প্লট দখল করে ভুয়া মালিক সাজিয়ে বিভিন্ন ডেভেলপার কোম্পানি বহুতল ভবন নির্মাণ করেছে। তাই গুলশান বনানী বাড়িধারা এবং পূর্বাঞ্চলের মালিকানার সঠিক তদন্ত করে অবৈধ দখলদারদের পরিচয় জনসমক্ষে প্রকাশ করতে হবে, তাহলে বাংলাদেশের মানুষ আর বিভ্রান্ত হবে না। 16, সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনে নির্বাচিত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেতা জনাব তারেক রহমান, সম্মানিত চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, মাননীয় নৌ পরিবহন মন্ত্রী, পানি সম্পদ মন্ত্রী, পরিবেশ বন মন্ত্রী, বাংলাদেশের গর্ব স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অতন্ত্র প্রহরী বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী প্রধানদের প্রতি আহ্বান জানাচ্ছি। বিশেষ করে নৌবাহিনী প্রধানের প্রতি আমাদের দাবি এই যে নদীমাতৃক বাংলাদেশের নদী দখলের কারণে অনেক নদী বিলীন হওয়ার পথে, তাই নদীগুলো 1952 সালের ভূমি নকশা অনুযায়ী উদ্ধার করার জন্য বর্তমান নির্বাচিত সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে। নাম্বার 17, সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেতা জনাব তারেক রহমান এবং মাননীয় পরিবেশ ও বন মন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে আমরা একটা বিষয় পরিষ্কার বলতে চাই, রাজুকের বর্তমান চেয়ারম্যান অত্যন্ত অভিজ্ঞ এবং সাহসী হিসাবে ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। আমরা আশা করব গত 17 বছরের যতগুলো অনিয়ম অনৈতিক কর্মকাণ্ড বাড়িধারা উত্তরা পূর্বাঞ্চল ও তেজগাঁও শিল্প এলাকায় সংঘটিত হয়েছে সেই ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করবে। এই তদন্ত কমিটিতে বাংলাদেশ সেনাবাহিনীর স্থাপত্য বিভাগ, রাজুক ও গৃহায়নের স্থাপত্য বিভাগ এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলের স্থাপত্য বিভাগকে অন্তর্ভুক্ত করতে হবে এবং এই তদন্ত কমিটি সুষ্ঠু তদন্ত করে সরকারের কাছে প্রতিবেদন প্রদান করবে। ওই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে বর্তমান সরকারকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি। পরিশেষে বলতে পারি বাংলাদেশের বনভূমি রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর আন্তরিক হস্তক্ষেপ ছাড়া বনভূমি রক্ষা করা সম্ভব হবে না। ঠিক একইভাবে নদী রক্ষা, খাল, নদী, বিল, হাওর এবং জলাশয় রক্ষায় বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতা নিয়ে এবং মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আকস্মিক নেত্রী দিনবারের বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া সংস্কৃত জলাশয় আইন অনুসৃত নীতির প্রতি শ্রদ্ধা রেখে আইনানুগ ব্যবস্থা নিতে বর্তমান সুষ্ঠু গ্রহণযোগ্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমান এবং মাননীয় পরিবেশ ও বন মন্ত্রী হয় এই আবেদন।